বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। যতবার ভাবি ভিডিও আর দিব না ততবারই আপুদের কমেন্ট পড়ে ইচ্ছে হয় না ভিডিও দেওয়াটা অফ করে দেই। তবে আস্তে আস্তে রেগুলার ব্লগিং ভিডিওগুলো আর দিব না। যা দিব আমার প্রয়োজনীয় বিজনেসের যে ভিডিওগুলো সেগুলোই দিব, চেষ্টা করব আর কি। গত ব্লগে যে আমি ভয়েস দিয়েছিলাম, আসলে অনেক আপুরাই আমাকে অনেক সাজেস্ট করেছেন বা অনেকেই আমার জন্য দোয়া প্রার্থনা করেছেন। আমি জানি সকলেই ভেবেছেন হয়তো আমি অনেক অসুস্থ। আসলে আমি অনেক অসুস্থ না, আমি আলহামদুলিল্লাহ পুরোই সুস্থ, একটুও অসুস্থ না। আমি কিছুদিন আগে আমার বাবার বাসায় গিয়েছিলাম, আর আমি এখান থেকে আমার বাবার বাসায় গেলে ওই বাসার পানিটা খেলে আমার গলাটা একেবারে বসে যায়। তখন দেখা যায় আমার কথা বলতেও খুব বেশি কষ্ট হয়ে যায়। তো এইবার একটু বেশি অসুবিধা হচ্ছিল ভয়েস দিতে, মানে কথা বলতে, যেহেতু ওই বাসায় গিয়েছিলাম। ওই বাসার পানিটা খেলেই আমার গলাটা এমন অবস্থা হয় যেমন সবাই ভাবে যে আমার ঠান্ডা লেগে করুণ অবস্থা হয়ে গিয়েছে, মানে কাশতে কাশতে হয়তো বা গলাটা একেবারে নাজেহাল হয়ে গিয়েছে। এটা কেলে, এটা কে দেখি তো মামুনি। I see you. Head, shoulder, knees and toes. Shoulder, knees and toes. Eyes and nose and ear and mouth. Head, shoulder, knees and toes. Shoulder, knees and toes. Follow head, shoulder, knees and toes. Shoulder, knees and toes. Eyes and nose and ear and mouth. দেখি বসবে এখানে, বসো বসো বসো। হ্যাঁ বসো বসো, যাও যাও যাও। হুম, হ্যাঁ অক্টোপাস। আজ এই যে বাবা, এ বি ডি 6 7 9 1 2 3 5 7 9 10। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি 10 পর্যন্ত পড়তে পারো। আজকে ছোট মেয়েটা একটু আগে আগেই উঠে গিয়েছে, বড় মেয়েটা এখনো ঘুমোচ্ছে। তো ওর সাথে কিছুক্ষণ বেশ অনেকটা সময় কাটিয়েছি। আমার বড় মেয়ের একটা বেড টেবিল আছে, মানে পড়ার টেবিল, ছোট একটা টেবিল। তো সেখানে ওকে আমি খাবার খেতে দিই। তো ওকে আমি সেটাতেই খাবার দিয়েছিলাম। তো একদিন ওকে এখানে বসিয়ে খাইয়েছিলাম আর কি। তো তারপর থেকে আর কি ও এখানে বসেই খাবে। তো আজকেও বায়না করছিল ও এখানেই খাবে। ওর কিন্তু আমার পরিবারের একজন সদস্য থ্রি অ্যাঞ্জেল আপু কমেন্ট করেছেন, আপনার বয়স শুনে মনে হচ্ছে শিখ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, রং করে নিচ্ছ সাদা, আমার ভালো লাগে। টেবিলে রং করে নিলে নিজে নিজে রং করলে খুব সুন্দর হয়েছে, পিঙ্ক কালার অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপু আমার পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। আমার প্রিয় বাঁধন আপু কমেন্ট করেছেন, আপু মনে হচ্ছে অনেক অসুস্থ। আপু আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। মুনতাহার আমন লাইফ স্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন, নোটিফিকেশন পেয়ে তোমার ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো, তোমার টেবিল রং করা আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ আপু, আমি কিন্তু আপনার চ্যানেল ভিজিট করেছি। আকিব রাকিব মাম ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, কি অবস্থা আপু, তোমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে তুমি অনেক অসুস্থ, আর অনেকদিন পর ভিডিও দিলে, শেষ পর্যন্ত আছি ইনশাআল্লাহ আপু। আলহামদুলিল্লাহ আপু অনেক সুস্থ আছি। বাংলাদেশি মাম মিম আপু লিখেছেন, অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপু। সুমা আক্তার BD1 থেকে আপু ওয়ালাইকুম আসসালাম লিখেছেন, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেক অনেক আপু কমেন্ট করেছেন। সাকিব
আম, সাকিবুন নাহার মুক্তা আপু কমেন্ট করেছেন, আরে আপু তোমার আজকের ভয়েসটা খুবই কষ্টকর লাগছে, তোমার শরীরটা অনেক খারাপ বোঝা যাচ্ছে, টেবিলটা সুন্দরই লাগছে গো। আপু বেশি বেশি গরম পানি খাও, মশলা চা খাও, গরম পানি লবণ দিয়ে গড়গড়া করো, অনেক অনেক দোয়া, খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যাও, আমিন ইনশাল্লাহ আপু। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। যাই হোক, আপনাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু অনেকটা দূর চলে এসেছি ভিডিওতে। এই বছরের প্রথম মিষ্টি আলু খেয়েছি, তবে মিষ্টি আলুটা সেরকম ভালো ছিল না। আর এখানে হচ্ছে এই পিৎজাটা আমি আজকে প্রথম ট্রাই করছি। সাইডে যে মুড়ি দেখতে পেরেছেন, সেখানে হচ্ছে আমি সসেস দিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে। আজকে বিকালের নাস্তায় মেয়েদেরকে পিৎজাই করে দিচ্ছি। মেয়েদেরও জ্বর গিয়েছে, বাবার বাসার থেকে আসার পর বড় মেয়ের জ্বর হয়েছে, চোখ উঠেছিল। আসলে বাচ্চাদের ইদানিং দেখা যায় চোখ ওঠা একটা ভাইরাস হয়ে গিয়েছে, ছোঁয়াচের মতো। তো মাশাল্লাহ এখন একটু ভালো। তো আমারও ঠান্ডা লেগে গিয়েছে, গলা বসে গিয়েছে, এখনও ঠিক মতো ভয়েস দিতে পারছি না। আর লং চা বা মশলা চা, গরম পানিটা খাওয়া হয় না, তবে চাটা কিন্তু প্রচুর পরিমাণ খাওয়া হচ্ছে। এই ইলেকট্রিক ওভেনটা মূলত কেনাই হচ্ছে পিৎজা বানানোর জন্য আর হচ্ছে কেক বানানোর জন্য। আমার মেয়ে দুইটা পিৎজা খেতে খুব বেশি পছন্দ করে, সাথে কিন্তু আমিও। তো ডেলি ডেলি অর্ডার করে আনার থেকে একটা ওভেনই কিনে নিয়েছি পিৎজা বানানোর জন্য। যাই হোক, মার্শাল্লাহ খুব ভালো পিৎজা হয়। তো 15 মিনিট সময় লাগেনি, 10 মিনিটের কম সময়ে কিন্তু পিৎজাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে আমি পিৎজার মানে ওভেনের লাইনটা অফ করে দিয়েছি, কারণ টাইমটা শেষ হয়নি। পিৎজাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, বেশি করলে অনেকটা হার্ড হয়ে যাবে, তো ওরা খেতে ওদের অসুবিধা হবে, তাই ওদের জন্য আমি একটু সফট রাখার চেষ্টা করি, যেন ওরা ইজিলিভাবে খেতে পারে। এখন আমি একটু পিৎজাটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে পিৎজাটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। প্রতিবার যাই হয় আমি অরিগ্যানোটা দিতে ভুলে যাই, লাস্ট পর্যায়ে অরিগ্যানোটা দিয়ে দিয়েছিলাম। পিৎজা খাওয়ার শেষ করে আমরা একটু ছাদে এসেছিলাম। ছাদে যে গাছগুলো রেখেছি সেগুলো খুব বেশি অযত্নেই রয়ে গিয়েছে, কারণ ছাদে এসে পরিচর্যা করতে পারি না, কারণ মেয়েদের নিয়ে ছাদে আসলে ওদের সামলাতে হয়, তখন গাছ সামলাতে পারি না। প্রিয় আপুদের বলছি, নামাজ পড়তে কিন্তু ভুলে যাবেন না। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।